আচ্ছা ভাই বলেন তো, এই দুইটা কলার মধ্যে কোন কলাটা বেশি সুন্দর লাগতেছে? ঝুলানো কলাটা। আচ্ছা ভাই, আপনি যেহেতু বলছেন এই চুলানো কলাটা বেশি সুন্দর, তাহলে আপনি কি এই চুলানো কলাটা আমার কাছ থেকে কিনবেন? দূর মিয়া ভাই, এইটা কি কিনা জিনিস নাকি? এইটা তো খোলা থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। এইটা তো শুধু দেখতেই সুন্দর লাগে, আমি তো কিনলে কিনবো ওইটা। এইটা কিনবেন? আচ্ছা তাহলে একটা বিষয় বলি শুনেন। একটা চুলানো কলা যেমন দেখতে অনেকটা সুন্দর লাগে, ঠিক তেমনি একটা বেপরদা মেয়েকেও দেখতে অনেকটা স্মার্ট লাগে। কিন্তু একটা চুলানো কলাকে যেমন দেখতেই শুধু সুন্দর লাগে, কিন্তু কেউ কিনতে চায় না। কিনতে গেলেই বলে আপনার এই কলাটা চুলানো থাকতে থাকতে ধুলাবাল পরে নষ্ট হয়ে গেছে। কেউ কলাটা কিনতে চায় না। ঠিক তেমনি বেপরদা মেয়েদের পিছনেও রাস্তার ছেলেরা শুধু ঘুরেই, কিন্তু কেউ ওই বেপরদা মেয়েদেরকে বিয়ে করতে চায় না। বিয়ে করতে গেলেই বলে আপনার মেয়ে রাস্তাঘাটে বেপরদায় চলে নষ্ট হয়ে গেছে। এটা তো বিয়ে করার জিনিস না, শুধু দেখারই জিনিস। আর এইদিকে আমার হাতে থাকা আস্ত কলাটা দেখতে অসুন্দর হলেও আমি যদি এটা কারো কাছে বিক্রি করতে চাই, সে নিঃসন্দেহে এটা দাম দিয়ে কিনে নিবে। কারণ সে জানে এই কলাটা দেখতে অসুন্দর হলেও এটার ভিতরে সুন্দর সুস্বাদু একটা কলা আছে। ঠিক তেমনি একটা বোরকা পরা মেয়েকেও দেখতে আনস্মার্ট লাগলে তবুও নিঃসন্দেহে একজন আদর্শবান পুরুষ ওই পর্দাশীল মেয়েকে বিয়ে করবে। কারণ প্রত্যেকটা পুরুষই জানে বোরকা পরা মেয়েরা দেখতে আনস্মার্ট হলেও ওই বোরকার ভিতরে এক চরিত্রবান সুন্দর নারী আছে। একটা চুলানো কলা যেমন দেখতে সুন্দর লাগলেও এই কলাটাকে কেউ কিনতে চায় না, ঠিক তেমনি বেপরদা মেয়েদেরকে দেখতে স্মার্ট লাগলেও রাস্তার ছেলেরা পিছন পিছন ঘুরবে, কিন্তু কেউ বিয়ে করতে চাইবে না। আর একটা আস্ত কলা দেখতে অসুন্দর হলেও মানুষ যেমন নিঃসন্দেহে দাম দিয়ে কিনে নিবে, ঠিক তেমনি বোরকা পরা মেয়েদেরকেও দেখতে আনস্মার্ট লাগলে তবুও আদর্শবান পুরুষরা নিঃসন্দেহে ওইসব বোরকা পরা মেয়েদেরকে বিয়ে করবে। অতএব আমার বোন, একজন ভাই হিসাবে বলি, দয়া করে নিজেকে চুলানো কলার মতো বেপরদা বানায়েন না। একটা আস্ত কলার মতো নিজেকে পর্দায় রাখেন। দেখতে আনস্মার্ট লাগলেও রাস্তার পুরুষও দেখবেন আপনাদেরকে সম্মান করবে। আশা করি আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।